রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। কী বলো তো, আজকে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে আড়ংঘাটা মাসিবাড়ি কালী পুজোতে। তো গেলাম তো বেশ ভালোই, মানে বেশ সবাই মিলে এবার যাচ্ছি। কাকিমারা কেউ আসেনি, কাকুরা এসছে শুধু। এবার আমাদের কাকুরা হচ্ছে গিয়েছে হচ্ছে বাইকে, আর আমরা 5 জন যাচ্ছি টোটোতে। কারণ হচ্ছে আমরা এই 5 জনই যাচ্ছি শুধু মেয়েদের মধ্যে। এবার কাকিমারা বললো আমরা এবার যাব না, আমাদের কাজ আছে একটু, তো সেই জন্য কাকিমারা আর আসেনি। তো দেখো বড়বাজারের মেলাও শুরু। তো বড়বাজারে হচ্ছে বিন্দবাসিনী দেবীর পূজা হয়, আর হচ্ছে ছোটো বাজারে হয় মহিষমর্দিনী মায়ের পুজো। তো তিন জায়গা, আর হচ্ছে চণ্ডীতলায় হয় মা উলাই চণ্ডীর মেলা। তো দেখো বাগানের বাংলাদেশে যেমন ভিডিও আসে না, সেই রকম ভিডিও হচ্ছে। পুরো সেই গ্রামের পথ, ডুবলোগুলো আছে। শেষ পর্যন্ত কোথায় আসলাম, পুরো বাংলাদেশ ফিলিংস। রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা, লাস্টে এখানে এসে পৌঁছালাম। দাঁড়িয়ে রয়েছি সবাই, কি করবো এখন? আমরা এই আম বাগানে তো আম তো ধরিনি, গান শুনছি আমরা। চলো এবার দেখি রাস্তা যদি খুঁজে পাই তো পৌঁছাতে পারবো। ওই তো টুকটুকি গাইস, এমনি রাস্তা খুঁজে পাচ্ছি না। এইটা দেখে প্রথম আমরা ভয় পেয়ে গেছি, বাবা প্রথমে এটা দেখে ভয় পেয়ে গেছি। ফিলিংসটা কিন্তু দারুণ ছিল, দারুণ একটা ছমছমে একটা ব্যাপার। মানে রজনীর পুরো যে ক্ষেত, এবার এই ক্ষেতে না প্রচুর রজনীগন্ধা ধরবে, যখন ধরবে তখন একেবারে জাস্ট ওয়াও লাগবে। তো আমরা যে মানে অনেক ভিডিওতে দেখেছি, যেটা হচ্ছে এরকম অনেক জায়গায় আছে এরকম, মানে মেঠো পথ, তারপর সেখানে পুরো জঙ্গল, বেশ ভালো লাগে আকাশের বসে থাকা। আম পাড়তে হবে, মানে খুব মিস করি আমাদের ওখানে, মানে আমার বাপের বাড়ির ওখানে আগে ছিল, কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না কোথা থেকে কোন দিকে যাচ্ছি। দেখো আম বাগানে চলে এসেছি, এবার কলা বাগানে যাবো না কোন বাগানে যাবো। তারপরে সবাই ভয় পাচ্ছে, এরকম সিনেমায় হয় অবশ্য। রাস্তা হারি হারি কি, ও হ্যাঁ এবার আমি চিন্তাই পেরেছি এখানে চয়নদারা শিখেছে আমার লোকে ভাববে সবাই যায় রাস্তা দিয়ে। অঙ্কিতা আর আমি সেম ড্রেস পরেছি। দেখো তো টুমকি আর অঙ্কিতা, ওরা 2 বোন পরেছে হচ্ছে একই ধরনের ড্রেস, জাম্পস্যুট। তো বেশ ভালো লাগছে দুজনকে, একজন বড় একজন ছোট যা হয় আর কি। তো এরা হচ্ছে সবাই আমার ননদ, আর আমরা ওই দুটো বউ আছি। তো যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে বলো। কারণ একটা জিনিস, যেটা হচ্ছে আমার এই ভিডিওটা দিতে লেট হয়ে গেল। তো যাই হোক, তাহলে ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। শেষমেশ চলে এসেছি মাসির বাড়ি। এসে দেখি বক্স মনে হয় 15টা JBL আছে, ডিজে লাইট। তো সেগুলো এখন সেটিং করা হচ্ছে, আমরা রাতে দেখতে পারবো না,
হয়তো একটুখানি দেখতে পারো, কারণ হচ্ছে আমরা খুব বেশি সময় থাকবো না। এবার এই দেখো মাকে দর্শন করো। পুজো হয়ে গেছে অলরেডি। তারপর আমরা আবারও মাঠে আসলাম। মাঠে এসে দেখো এইগুলো হচ্ছে সেই খড়ের গাদা করা। তো এই যে এইগুলো দেখতে দেখতে খুব ভালো লাগে। আগে ছোটোবেলায় দেখতাম আমাদের ওখানে এরকমভাবে গাদা দেওয়া হতো। এবার যাদের বাড়িতে গরু আছে বিশেষ করে তাদের বাড়িতেই বেশি করা হতো, এই গাদাগুলো দেওয়া হতো। বেশ ভালো লাগে, মানে সেই ছোটো। তো এবার ওই দেখো সবাই রিলস বানাতে ব্যস্ত হয়ে গেছে। তো আমি তো প্রকৃতিকে উপভোগ করার চেষ্টা করছি। তারপর ওই দেখো রজনীগন্ধার গাছ। তো চলো তাহলে একটু খেতে যাই রজনীর খেতে। কারণ হচ্ছে রজনীর ফুলটা আমার একটু বেশি মানে ভালো লাগে, বেশি অ্যাট্রাকশন রজনীর প্রতি। কারণ ওই যে সেন্ট না, ও জাস্ট বলার কিছু নেই, দারুণ দারুণ। ফোটা ফুল নেই, কারণ হচ্ছে প্রতিদিন সকালবেলা এই কুড়ি ফুলগুলো তুলে নিয়ে গিয়ে তারপর মালা করে বিক্রি করে। তো সেই জন্য ফোটা ফুল নেই। এবার মাঠ ভর্তি গাছ আছে, কিন্তু ফুল বেশি হয়নি এখনও, হবে যখন বৃষ্টি হবে তখন। এবার দেখো একটা ফুল কিন্তু পেয়েছি আমি। এবার এই ফুলটা নিয়ে আমি একটু ফটোশ্যুট করলাম, তো সেটাও তোমাদের দেখাবো। তারপর বাড়ি আসলাম, বাড়ি এসে দেখি দিদারা সবাই নাচ করছে এবার এখানে। তারপরে মেয়েগুলো নাচ করলো, ওরা তো খুবই ভালো নাচ করলো। আমাদের গ্রামে এই নাচকে বলা হয় হচ্ছে সাঁওতাল নাচ। তোমাদের তোমাদের গ্রামের দিকে কিংবা শহরের দিকে এই নাচকে কী বলা হয় অবশ্যই বলো কিন্তু। ওকে, আমরা কিন্তু খুব এনজয় করেছি আজকের দিনটা, খুবই, মানে আমরা 5 জন মিলে খুব ভালো ঘুরেছি। এবার খেয়েছি, আসার সময় খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে টোটোয় এসেছি ও হাওয়া খেতে খেতে, যদিও হাওয়া খাওয়া যায় না তবু কী বলবো বলো। দেখো মেয়েগুলো কিন্তু ভালো নাচ করছে, 6 জন মেয়ে। এরা হচ্ছে সকালে একবার ঠাকুর আনতে যাওয়ার সময় নাচ করেছে, তারপর এই এখন আবার নাচ করছে, কারণ হচ্ছে মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে। আর কারণ মাসিদের বাড়ি হচ্ছে সারা দিনের পুজো, মানে দিনের দিনই পুজোটা শেষ হয়ে যাবে। আর মানে প্রত্যেক বছরই হয়, প্রতি মানে দিনের দিন মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়, একদিনেই আনা হয়, সেই দিনেই পুজো হবে সারাদিন ধরে, তারপর মাকে বিকালবেলায় বিসর্জন দিয়ে আসবে। তো এরা এখন নাচ করছে, আবার হচ্ছে যখন মাকে নিয়ে যাবে তারপর তখন নাচ করবে। বেশ ভালো নাচ করলো কিন্তু। তারপর এখানে এসে দেখি মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে, তাই জন্য মাকে বরণ করা হচ্ছে। তো বরণ করা হয়ে গেলে তারপর এই দেখো মেয়েগুলো কী করেছে বলতো, কলসের উপর না, তারপর তার উপর হচ্ছে মাটির একটা পাত্র দিয়েছে, জানি না কিসে আগুন ধরিয়েছে, মাটির পাত্রের ওপর আগুন জ্বালিয়ে ওরা মাথায় করে নিয়ে নাচ করতে করতে মাকে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে। সবাই গিয়েছে, তবে আমরা যাইনি, কারণ হচ্ছে খুব ক্লান্ত লাগছিলো, অতিরিক্ত গরম পড়ছিল, সেই জন্য নেমে যেতে চাইলো না। ওরা বলছে ওদের পা ব্যথা করছে, যাই মানে ভালো লাগছে না। তারপর আমরা প্রসাদ নিলাম, প্রসাদে করেছিল খিচুড়ি, দারুণ করেছিল, দারুণ। তো যেহেতু মেশো নিজেই রাঁধুনি, তো খুব সুন্দর করেছিল, খুব। ওকে তো কিন্তু বেশ ভালো বলতে পারে, আর চাই খুব সুন্দর বলতে পারে। তারপর হচ্ছে পনির রাইস করেছিল, সঙ্গে আলুর তার সঙ্গে চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টান্ন ছিল। তো এইগুলো খেয়ে আমরা খুবই তৃপ্তি পেলাম। আর দেখো এখানে ডিজে লাইট শুরু হয়ে গেছে, তো খুব ভালো লাগছিল। কিন্তু আমরা এখন বাড়ি চলে যাব, যেহেতু রাত হয়ে গেছে। এবার বাবা কাকু সবাই মিলে আমরা এখন আমরা টোটোতে যাবো, আর বাবা কাকু সবাই মিলে বাইকে যাব।
তো সবাই এখন নাচ করছে আর আমরা এখন টোটোতে বসে দেখছি যে কখন টোটো ছাড়বে। আর ভালো লাগছে না, গরমে পুরো হাঁসফাঁস করছি। তো দেখো লাগছে কিন্তু সেই, আমার তো বেশ ভালো লেগেছে। আমাদের ভিন্নগরে যদি মানে আমাদের রাধানগরে যদি এরকম নাচ হতো না, তো আমাদের বাড়ির সবাই একেবারে ফাটিয়ে নাচ করতো। কারণ আমাদের বাড়িতে যাই হোক, আনন্দটা কিছুদিন নষ্ট করা যাবে না, এরকম একটা ব্যাপার। লাইটিংটা কিন্তু সেই ছিল, সেই, যদিও আমার ফোনটা খুব ভালো না, তো সেই জন্য বেশ বেশি ভালো ভিডিও হয়নি, করতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই রাখছি, রাধে রাধে।